হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ক্যালেঞ্চু গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এই ভাঙা টবের মধ্যে প্যাকেটের মধ্যে লাগিয়ে রেখেছি, তাই কত সুন্দর হয়েছে। দেখো গাছগুলো কত সুন্দর ফুল ফুটেছে। তো বন্ধুরা, এখন আমরা যত জৈব সার পাতা সার সব কিছু করে নেব, কেন এরপরে বর্ষা পড়ে গেলে আমরা কিছু করতে পারবো না। এখন রোদ উঠে যাবে, ছাদে কাজও করা যাবে না। তো এখন যত গাছে খাওয়ার দাওয়ার পরিচর্যা করা, যত কিছু ডাল কাটাই ছাঁটাই করা, সব কিছু এখন আমরা ধীরে ধীরে করে নেব। এই গাঁদা গাছগুলো ডাল কেটে দেখো কত কুড়ি এসছে, কত ফুল ফুটেছে। দেখো গাঁদা গাছে এরকম পরিচর্যা করলে 12 মাস ফুল পাওয়া যায়। যে হলুদ পাতা যেগুলো হবে, শুকনো পাতা, এগুলো সব কাটাই ছাঁটাই করে দিতে হবে। একটা ডাল এরকম শুকনো ডাল রাখা যাবে না। এরকম করে মানে সুন্দর করে রাখলে আবার গাছটা সবসময় ফুল দেবে। আর যখনই ফুল হয়ে যাবে তখন সেই ডালটাকে একদম কেটে দিতে হবে, তাহলে তার পাশ থেকে আরও দুটো করে ডাল বেরোবে। এই ইনকা গাঁদাগুলো 12 মাসই হয়। আমরা যদি ঠিকমতো পরিচর্যা করতে পারি তাহলে 12 মাস এগুলো হয়। তো আমি এখন গাছগুলো সব খাওয়া টাওয়া দিচ্ছি। এই যে জেট প্ল্যান্টগুলো সব কাটাই ছাঁটাই করে খাওয়া টাওয়া দিয়েছি। এখন নতুন নতুন পাতা হবে, পাতা ঝরে গেছে, আবার নতুন পাতা হবে। এভাবে গাছগুলোকে এখন আমাদের সুন্দর করে তুলতে হবে। এই গাছটা আমার সবেদা, কত বড় গাছ দেখো, প্রচুর ফুল আসছে, কিন্তু ফল খুব কম হয়। তবে এখন 2 বা 3টে করে ফল হচ্ছে। দেখো কত বড় হয়েছে সবেদাটা। ওই যে এখানে 2টো হয়েছে, তোমাদের দেখায়। এই দেখো এখানে হয়েছে একটা, এই এখানে একটা হয়েছে, এই যে এখানে একটা হয়েছে। এরকম করে কয়েকটা ফল হয়েছে। তো একটা ফল পেকে গেছিলো, পড়ে গেছিলো, একদম পেকে পড়ে গেছে। খুব মিষ্টি ফলগুলো। এই দেখো এখানে একটা, ওই যে ওখানে একটা হয়েছে। এই দেখো এই কয়েকটা, 2-1টা এত বড় গাছে 2-4টে করে ফল হচ্ছে। কিন্তু আমার আর একটা গাছ আছে, ওই গাছে অনেক ফল ধরেছে। আর দেখো এতটুকু গাছে আমার কত ফল এসছে। দেখো একদম নিচে গোড়ায় থেকে ফল শুরু হয়েছে। দেখো এখানে, আর এখানে কত কুড়ি এসছে, সবগুলো গুটি হয়ে গেছে। এই যে এখানে গুটি আছে, প্রচুর সবেদা ধরেছে। দেখো প্রচুর গুটি এসে গেছে। এই যে প্রতিটা ডালে ডালে গুটি ফল হয়েছে। এই যে এই গুটিগুলো সব বড় হয়ে গেছে। দেখো এই যে এখানে হয়েছে, এই ভেতর দিকে হয়েছে। তো এই গাছটার ফল প্রচুর হয়েছে। দেখো ফল একটা পেকেছিল, খুব মিষ্টি, খাওয়া হয়ে গেছে, মানে ঠাকুরকে দিয়েছিলাম। আর ওই গাছ থেকেও একটা ফল পেকে গেছিলো। 2 গাছ থেকে 1-2টো করে খাওয়া হয়েছে। তো আমি আজকে একটা ফল খুব পেকেছিল, সেই বীজটা পড়ে গেছিলো, সেই বীজটা আমি রেখে দিয়েছি। আজকে ওটা বীজটা বুনবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই বীজটা আমি ভিজিয়ে রেখেছিলাম রাত্রেবেলা। এই দেখো কত বড় বড় বীজগুলো, আর একদম পাকা ছিল, তো যার জন্য আমি বীজটা রেখেছিলাম আর ভিজিয়ে দিয়েছিলাম। একটা ফল থেকে 2টো বীজ হয়েছে। এখানে আমি মাটি নিয়েছি, আর এখানে বালি নিয়েছি। এই বালিটা ধোয়া বালি আছে, তবু একটু নোংরা হয়ে গেছে। তো এই দুটোর মধ্যে আমি 2টো বীজ বসিয়ে দেবো। প্রথমে একটু জল দিয়ে দেবো, জল দিয়ে মাটিটা ভিজিয়ে দেবো প্রথমে। তো একটা বালির মধ্যে আর একটা মাটির মধ্যে বসাবো, কোনটা ভালো হয় তোমরা দেখো। এর গ্লাসগুলোতে ফুটো করা আছে। এই বীজ সবসময় ওপর দিকে মাথাটা দিয়ে নিচের দিকে লাগাই দিতে হবে। তো আমি এইভাবে লাগিয়ে দিলাম, হবে কিনা জানি না, কিন্তু বীজগুলো যেহেতু পাকা ছিল আর সুন্দর পেয়েছিলাম, যার জন্য ভাবলাম যে বীজগুলো আমি লাগিয়ে দেবো আজকে। তো কি হবে সেটা তোমাদের হলে পরেই তোমাদের দেখাবো। তো এখন লাগিয়ে দিলাম, জল দিয়েছি, এইভাবে রেখে দেবো। আর একটু করে জল দিয়ে দেবো সাইড দিয়ে। তো যদি গাছ হয় তাহলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। এই গাছ দুটো আমি আজকে লাগিয়ে দিলাম। আমি অনেকগুলো গাছ কাটাই ছাঁটাই করেছি, মোটামুটি সব গাছই কাটাই ছাঁটাই করেছি। আজকে এই অ্যালামন্ডা 2টো গাছ, এ দেখো এখনও কুড়ি আছে, 2-1টা করে ফুল ফোটে। এটা হলুদ কালার, আর এটা হচ্ছে পার্পেল কালার।
দুটো অ্যালামন্ডা গাছ আছে, এই যে একটা আর এই একটা। তো এই গাছগুলো আজকে গোড়া মানে খুঁচিয়ে দিয়ে কিছু খাওয়ার দেবো। এখন খাওয়ার না দিলে গাছগুলো ফুল হলে যদি পরে পটাশ বা অন্য খাওয়ার দিই তখন ফুলগুলো ঝরে যাবে। তো এখন ঠিক সঠিক সময় গাছগুলো খাওয়া টাওয়ার দিয়ে ঠিকঠাক করে তৈরি করা। তো আমি গাছগুলো একটু আজকে খাওয়ার দেবো। মাটিটা খুঁচিয়ে দিয়ে মাটিটা তুলে দিয়ে কত গাছ হয়েছে দেখো, দেখো কতগুলো নয়নতারা গাছ হয়েছে। এই গাছগুলো সব উঠিয়ে দিলাম, দিয়ে মাটিটাকে সুন্দর করে খুঁচিয়ে দিয়ে, এই মাটিতে সার মাটি আছে এটা ফেলবো না, শুধু একটু খুঁচিয়ে দিয়ে খাওয়ার দেবো। তাহলে আমাদের সামনে এই গাছগুলো ফুল চলে আসবে। এখন খাওয়ার দিলে খাওয়ারটা আগে ওরা ডিকম্পোস্ট হবে ভেতরে, তারপর খাওয়াটা খাবে তবে তো ফুল দেবে। যার জন্য এখন থেকে এদেরকে খাওয়ার দিতে হবে। এই গাছ জল খুব পছন্দ করে, খাওয়ারও খুব পছন্দ করে। এরপরে আমি জবা গাছগুলো সব রিপোর্ট করব, কয়েকটা করেছি আর এখনও মনে হয় 8-10টা জবা গাছ আছে, সেগুলো আমি রিপোর্ট করে দেবো একটা একটা করে। তো গাছগুলো আস্তে আস্তে সব খাওয়ার দিয়ে রেডি করতে হবে ফুল পাওয়ার জন্য। এখন এগুলো গাছে আমার সিজনের গাছে থেকে আমি 12 মাস যেগুলো গাছ হয় সেই গাছগুলো আমার বেশি পছন্দের, যে এরা থেকে যায় বা 12 মাস টুকটাক করে ফুল দেয়। যেরকম এই অ্যালামন্ডা গাছে আমি 12 মাস দু একটা করে ফুল পাই। এখন ফুল না হলে দেখতে খারাপ লাগে, কিন্তু তবু তো গাছটায় ফুল ফোটে। এভাবে দেখো খুব একটা শিকড় হয়নি, আমি মাঝে মাঝে খুঁচিয়ে দিয়ে খাওয়ার দিই, যার জন্য খুব একটা শিকড় হয়নি। গাছে সবসময় যত্নের উপর রাখলে পরে গাছ ভালো থাকে, কেননা গাছগুলো সবসময় একটু করে খাওয়ার দিতে হয়, একটু খুঁচিয়ে দিতে হয়, একটু জল ভালো করে স্প্রে করে দিতে হয়, গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে দিতে হয়। এভাবে করলে তবে গাছগুলো ভালো থাকে। তো আমি এখানে একটু খাওয়ার দিয়ে দেবো। এই প্রথমে একটু জৈব সার দিয়ে দেবো। এই গাছগুলো খুঁচিয়ে নিলাম, এই শিকড়টা বেরিয়ে এসে শিকড়টা কেটে দিতে হবে, বাইরে থাকলে শিকড়টা পচে যাবে। এভাবে দেখো গাছটা খুঁড়ে দিয়েছি। এখন 1 মুঠো জৈব সার দিয়ে দেবো, দিয়ে এখানে নিয়েছি জৈব সার, শিংকুচি, হাড়কুচি, খোল আর 1 চামচ পটাশ নিয়েছি এই দুটো গাছের জন্য। তো এগুলো আমি এখন গোড়ার মধ্যে দিয়ে দেবো। এভাবে করে এখন দিলে এই খাড়গুলো ওরা নেবে, ডিকম্পোস্ট হবে, তারপরে ফুল দেবে। তো আমাদের এখন থেকে খাড়গুলো দিলে পরে গাছগুলো খাড়গুলো গ্রহণ করবে, তারপরে আস্তে আস্তে ফুল দেওয়া শুরু করবে। তো দিয়ে এখানে জল দিয়ে দেবো, ভরপুর করে জল দিয়ে দেবো। এই গাছে জল খুব পছন্দ করে। এইভাবে আমি এই গাছটাও খাওয়ার দেবো। এই 1 মুঠো জৈব সার দিয়ে দেবো, দিয়ে কয়েকদিন পর এখানে একটু ফাঙ্গাস দিয়ে দিতে হবে, ফাঙ্গিসাইড দিয়ে দিতে হবে। ফাঙ্গিসাইড দিয়ে দিলে এই খাওয়াগুলো পচবে, তখন এতে কোনো মানে জীবাণু বা কীটনাশক কোনো কিছু পোকামাকড় লাগবে না। তো এভাবে করে আমি দুটো গাছে খাওয়ার দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে একটু মাটি চাপা দিয়ে দিতে হবে। এই মাটিগুলো গাছে যে গোড়ায় ছিল মাটিগুলো, এগুলো সার মাটি, এই মাটিগুলো গোড়ায় দিয়ে দিলাম। এইভাবে করে গাছগুলো করলে গাছগুলো সামনে অনেক ফুল পাওয়া যাবে। দিয়ে এখন আমি এখানে জল দিয়ে দেবো। দিয়ে কিছু শুকনো ডাল কেটে দেবো, এই এখান থেকে মাথায় থেকে, এই যে এখান থেকে একটু শুকনো ডাল কেটে দেবো কয়েকটা। দিয়ে ডালগুলো শুকিয়ে গেছে, এগুলো কেটে দিলে আবার সুন্দর করে ফুল চলে আসবে। এই মাথাগুলো কেটে দেবো, প্রতিটা ডালের মাথা এভাবে করে কেটে দেবো। ডালগুলো কেটে দিলাম। প্রতিটা গাছ থেকে দেখো কত কুশি বেরিয়ে গেছে, এখনই সুন্দর সুন্দর কুশি বেরিয়ে গেছে। তো এইভাবে করে সবগুলো গাছ কেটে দিলাম। তো বন্ধুরা, তোমরা এভাবে এখন গাছের পরিচর্যা করবে। এই জবা গাছগুলো এখন আমি রিপোর্ট করতে হবে, এগুলো সব রিপোর্ট করে দেব।
এই জবা গাছগুলো শুধু বাকি আছে, সবগুলো গাছ আমি করে দিয়েছি। এগুলো সব জবা গাছ, এগুলো যত দেখছো সব জবা। দু একটা করে ফুল ফুটছে, দেখো ফুল ফুটেছে, আর এই যে কুড়ি চলে এসছে। এখন এগুলো একটু খাওয়াটা দিলে প্রচুর গাছ ভর্তি ভর্তি ফুল চলে আসবে। আর এই গাছগুলো আমি রিপোর্ট করে দিয়েছি। এগুলো সব গাছ মাধবীলতা, বেলফুল, দেখো বেলফুল সেদিন রিপোর্ট করেছিলাম, কত কুশি বেরিয়ে গেছে, অনেক কুশি বেরিয়ে গেছে। দেখো ডালে, কত ডালে দেখো কুশি বেরিয়ে গেছে, ছোট ছোট ডাল বেরিয়ে গেছে। তো এগুলো নাকচম্পা, এগুলো সব গাছ আমি কাটাই ছাঁটাই করে দিয়েছি। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যেগুলো নতুন নতুন ভিডিও করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো। এখন এই পর্যন্ত, টাটা।